মা কবে সুস্থ হবে? মা কি আর বাঁচবে না? ছোট্ট মরিয়মের এই অবুঝ প্রশ্ন আজ পাথর হৃদয়ের মানুষেরও চোখ ভেজাতে বাধ্য। জন্মদাত্রী মা মরণঘাতী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে পরিবারের আরেক সদস্য দাদি স্ট্রোক করে শয্যাশায়ী। ফলস্বরূপ রান্নাবান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, সংসারের এমন কোনো কঠিন কাজ নেই যা এই ছোট্ট মেয়েটার কোমল কাঁধে এসে পড়েনি। বয়স যেখানে বই খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, সেখানে ছোট্ট মরিয়ম আজ একটি পুরো পরিবারের একমাত্র অবলম্বন। গত একটি বছর ধরে স্কুলে যাওয়া হয় না মরিয়মের। সারাদিন মায়ের সেবা শুশ্রূষা, ছোট্ট বোনকে সামলানো আর চুলার আগুনে পুড়েই কাটছে তার দিন। ফুলের মতো পবিত্র এই শিশুটি নিজের সমস্ত কষ্ট নীরবে সহ্য করে কেবল একটাই প্রার্থনা করে, তার প্রিয় মা যেন সুস্থ হয়ে ওঠে। কিন্তু চোখের সামনে তিল তিল করে মাকে নিঃশেষ হয়ে যেতে দেখা এক নির্মম যন্ত্রণা, যা সহ্য করার মতো বয়স এই ছোট্ট বুকটার নেই। ব্রেস্ট ক্যান্সারের তীব্র ব্যথায় মুহূর্তের জন্য শান্তি পান না মরিয়মের মা ফাতেমা বেগম। রাতের অন্ধকার যখন গাঢ় হয়, তখন তার বুক ফাটা আর্তনাদ আর কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। ব্যথার যন্ত্রণায় সারা রাত জেগে কাটান তিনি। বড় মেয়ের বিয়ে হয়ে গেলেও মাত্র 10 বছর আর 2 বছরের দুটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ নিয়ে প্রতিনিয়ত পুড়ছেন ফাতেমা। সন্তানদের মুখের দিকে তাকিয়ে তার বুক ফেটে কান্না আসে, কিন্তু অর্থাভাবে সেই কান্নাও যেন আজ রূপ নিয়েছে অসহায়ত্বে। জামালপুরের মেলান্দহ উপজেলার নায়নগর ইউনিয়নের ভুরুঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী এই ফাতেমা বেগম। প্রবাসে থাকা অবস্থায় স্ত্রীর অসুস্থতার খবর শুনে সর্বস্ব হারিয়ে দেশে ছুটে এসেছিলেন স্বামী আব্দুর রহিম। একে একে ভিটে মাটি আর ঘরের সব আসবাবপত্র বিক্রি করেছেন। মানুষের কাছ থেকে ধার দেনা করে জমিয়েছেন প্রায় 7 লাখ টাকার পাহাড় সমান ঋণ। এখন আর কেমোথেরাপি চালানোর মতো একটি টাকাও পকেটে নেই তার। চিকিৎসার আলো নিভে যাওয়ায় প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন ফাতেমা। মরিয়মের চোখের জল আর ফাতেমা বেগমের শেষ নিঃশ্বাস পাওয়ার আকুতি আজ আমাদের সমাজের বিবেককে নাড়া দেয়। একটু চিকিৎসার অভাবে কি তবে ঝরে যাবে একটি মায়ের প্রাণ, আর চিরতরে নিভে যাবে একটি পরিবারের আশার প্রদীপ? আসুন হাত বাড়িয়ে দিই এই দুর্ভাগা পরিবারটির দিকে। আপনাদের সামান্য সহযোগিতা এবং সহানুভূতির হাতই বাঁচাতে পারে ফাতেমার জীবন, আর ফিরিয়ে দিতে পারে ছোট্ট মরিয়মের মুখের অমূল্য হাসি। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।